সামনে চলে আসতে পারে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো চলে এসেছি আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমার ডেইলি ব্লগের সেকেন্ড পার্ট। সো এটা দ্বিতীয় ভিডিও হতে চলেছে। তো আমরা এখন যাচ্ছি বাগনান। আজকে একটু চিল মারতে যাচ্ছি, সেরকম কিছু না, জাস্ট চিল। তো রাস্তায় তো অনেক কিছুই দেখছি, যেমন এই কাকুটা ইলেকট্রিক স্কুটি নিয়ে আমাকে চেপে দিয়ে চলে গেল। শুধু এটাই নয়, এই যে দেখো, এ আবার তো এক্ষুনি আমাকে চেপেই পুরো একদম চেপে একদম পিষে দিচ্ছিল ভাই। কি বলবো। শুধু এটাই না, এখনো অনেক কিছু বাকি আছে ভাই। রাস্তায় বেরিয়েছি, আর কেউ সামনে আসবে না, কেউ চেপে দেবে না, এটা কি হয়? এই দেখো কিরকম ভাবে দেখে পুরো ইচ্ছাকৃত ভাবে আমার সামনে চলে এলো। তারপর আমি আমার বন্ধুকে কল করে দিলাম যে আমি যাচ্ছি, তোরা বেরিয়ে পড়। হ্যাঁ, এবার ফোনটা ভাই যেই পকেটে রেখেছি, রেখে এবার যেই সেলফটা মারতে যাচ্ছি, ব্যাস গাড়ি ডেড হয়ে গেছে ভাই। এটা কার গাড়ি সেটা তো দেখতে হবে, তাই না? আমার গাড়ি ভাই, আমি বাইরে বেরোবো আর গাড়ি প্রবলেম হবে না, এটা কখনো হতেই পারে না। ঠিক আছে, এটা যদি হয়ে যায় সেটা অবিশ্বাস্য হয়ে যাবে। আর আমি অনেকক্ষণ থেকে এইদিক ওইদিক করে করে আল্লাহ আল্লাহ করছি যে আল্লাহ এইবারের মতো ঠিক করে দাও আল্লাহ, আর এই গাড়ি নিয়ে বেরোবো না, এইবারের মতো ঠিক করে দাও। ঠিক আছে, আল্লাহকে ডাকতে ডাকতে ঠিক তখনই গাড়িটা নিয়ে নাও। হ্যাঁ, আর আমি মনের সুখে বেরিয়ে যাই। তারপর আমরা চলে আসি কাকুর দোকানে, অ্যান্ড দেখতেই পাচ্ছ কাকু কাকিমা বসে আছে, আর আমাদের বন্ধুরাও এইদিকে বসে আছে। আর আমি একটু এইদিক ওইদিক দেখিয়ে দিচ্ছি, এটা আমার হেলমেট দেখিয়ে দিলাম একটু। হ্যাঁ, দেখতেই পাচ্ছ এটা কোথায়, গেস করতে পারো তোমরা। তারপর আমি বসে বসে ভাবছি কি করব, ঠিক সেই সময় সাগরকে একটু ডিস্টার্ব করছি। ঠিক আছে, দেখতেই পাচ্ছ কিরকম ভাবে ওকে ডিস্টার্বটা আমি করছি। ও আমার গোপ্রোর রেকর্ডিং অফ করে দেওয়ার চেষ্টা করছে ফোন থেকে। তারপর এই দেখো বিবেকের একটা ফটো দেখে তো হেসেই হেল্লাক সবাই। ঠিক আছে, সাগর এখন ফোনে ফোনে খুব মনোযোগ দিয়েছে, দেখতেই পাচ্ছ মুখটা কেমন হয়ে আছে, খুব রেগে গেছে মনে হচ্ছে। তারপর আমি কিছু ফটো তুলে নিই, এই যে দেখো। তারপর আমরা কাকুর দোকান থেকে বেরিয়ে পড়ি, অ্যান্ড বেরিয়ে পড়ার 500 মিটার যেতে না যেতেই ভাই দেখো ম্যাজিক। এই যে দেখো আমার গাড়ি আবার খারাপ হয়ে গেছে, এতক্ষণ থেকে আমরা ট্রাই করছি। ঠিক আছে, তারপরে কিছু না খুঁজে পেয়ে গাড়ি গাড়িটা ঠেলে ঠেলে আমাদের আনতে হলো একদম গ্যারেজ পর্যন্ত। কোনো উপায় ছিল না, গাড়ি কোনোভাবে স্টার্টই নিচ্ছিল না। প্রায় আধ ঘন্টা আমরা ওখানে ট্রাই করেছি। এই যে এখন গ্যারেজে এসে গেছি, আর আমি তো খুব রেগে গেছি ভাই, এখন খুব রেগে গেছি। এবার আমি গিয়ে জিজ্ঞেস করছি কি হলো, আমি কালকে এত টাকা দিয়ে গাড়ি সারালাম, আমার গাড়ি কেন চলছে না, বন্ধ হয়ে গেল কি করে? তো তারপরে মামা এসে আমাদের গাড়ি খুলে, ঠিক আছে, এখন দেখছে যে কিসের ঠিক প্রবলেম হয়েছে। এইদিক ওইদিক করে সব কিছু খুলে, হ্যাঁ, দেখলাম তো সেরকম তো কিছু করতে পারলো না। কারণ এই যে দেখো সেলফ মারছে, কিছুই হচ্ছে না, সেলফ নিচ্ছেই না ভাই। আমি তারপরে মামাকে একটু বলে দিচ্ছি যে মামা দেখো, ওইখানটা একটু প্রবলেম ছিল, ওই তারটা একটু প্রবলেম ছিল আমার মনে হচ্ছে, বা ওখানটা আমি হাত দিয়ে নাড়িয়েছিলাম তারপরে গাড়িটা ঠিক হয়েছিল, ওই দেখো। তো সকালে যখন গাড়িটা ফার্স্ট টাইম এরকম হয়েছিল, তখন আমি এই ওয়্যারগুলো ধরে একটু এদিক ওদিক করেছিলাম, তারপরে ঠিক হয়ে গেছিলো। তো আমি সেটাই মামাকে ঠিক বোঝানোর চেষ্টা করছিলাম। তো এখন মামা গাড়ি নিয়ে খুবই ব্যস্ত হয়ে গেছে। ঠিক আছে, পুরো গাড়ির ভেতরে একদম ঢুকে যাওয়ার খাপ। আর এখানে সাগরটাও একটু দাঁড়িয়ে আছে, দেখে নাও। তারপর আমি একটু ক্যামেরা নিজের দিকে করে দেখে নিচ্ছি যে আমাকে ঠিক কেমন লাগে। ঠিক আছে, বেশ ভালোই লাগছে, খারাপ তো লাগছে না আর, তাই না? আর এখানে মামা এখনো গাড়িটা নিয়ে ব্যস্ত হয়ে আছে। তারপর মামা পারলো না বলে এই দাদাকে পাঠালো। ঠিক আছে, সাগরের হাসি দেখো ঠিক কেমন লাগছে। তো ঠিক আছে, যাই হোক। আর এই পাশে দেখি যে দাদা আমার গাড়ি তো তার ফার ছিঁড়ে একদম শেষ করে দিয়েছে গাড়ি। হ্যাঁ, বলছে এরম করেই ঠিক হবে, না হলে ঠিক হবে না, সব তার ছিঁড়ে দিতে হবে ঠিক করতে হলে। ঠিক আছে, আমি বললাম ঠিক আছে,
কোনো অসুবিধা নেই, গাড়িতে চললেই হলো। তো এখানেই আমি আমার বন্ধুদেরকে বিদায় দিয়ে দিলাম। অ্যান্ড ভিডিওটা যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? আর তোমাদেরকেও আজকের মতো বিদায়। চলে আসবো কালকে আর একটা ব্র্যান্ড নিউ ভ্লগ নিয়ে, ঠিক আছে? সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।